বাচ্চাদের টেস্টিকুলার অ্যাট্রফি কিন্তু কমন এবং এটা অনেকটা মিসড আউট হয়ে যায়, কারণ বাচ্চাদের টেস্টিস সাইজ আমরা খুব একটা দেখি না, এমনিও ছোট থাকে। দেখবেন এপিডাইডোমার্কাইটিস বাচ্চাদের খুব কমন। টর্শনকে সবসময় রুল আউট করতে হবে, এই নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে এবং আমার অনেকগুলো কোর্স আছে। যারা যান আমার drprobirbasu.com এর লাইব্রেরি সেকশনে চলে যাবেন, ওখানে এই নিয়ে প্রচুর কোর্সেস আছে। আমি যেটা আজকে বলতে চাই যে বাচ্চাদের টেস্টিকুলার পেইন কমন এবং অফেন ওভারলুক, কারণ বাচ্চা অনেকে বলতে চায় না, কান্নাকাটি করে, বুঝতে পারে না। যদি এরা মনে হয় সবসময় আপনি ইউরোলজিস্টের কাছে চলে যাবেন বা পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন, বাচ্চাদের যিনি ডাক্তার থাকেন। কারণ অনেক সময় মানে টেস্টিকুলার টর্শন ইজ এ ভেরি খুব প্রবলেমেটিক ব্যাপার এবং তাতে তাড়াতাড়ি অপারেশন না করলে টেস্টিস লস হয়। এপিডাইডোমার্কাইটিস যদি আনট্রিটেড হয়, মানে ইনফেকশন হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে এবং সেটা কিন্তু টেস্টিকুলার অ্যাট্রফি করতে পারে, টেস্টিস ছোট হয়ে আছে দিনকে দিন। মামসের জন্য হতে পারে এবং একটু বড় বয়সে এইচআইভির জন্য হতে পারে, অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশনসও করতে পারে। সুতরাং এটা যদি আপনি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে তার চিকিৎসার দ্বারা কিন্তু অ্যাট্রফিটা ক্যান বি রিভার্সিবল। অনেক সময় এটা কেউ জানেনি না, বোঝেনি না, ট্রিটমেন্টও হয় না, তখন দেখা যায় ডান দিক বাঁ দিকের মধ্যে টেস্টিস একদম ছোট হয়ে গেছে, বা ডান দিকে টেস্টিস ছোট হয়ে গেছে কিন্তু বাঁ দিকে ভ্যারিকোসিল আছে। ভেরি কমন সিনারিও আমি খুব পাই এবং সেই ক্ষেত্রে তার পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন হয় এবং ইনফার্টিলিটিতেও ভোগে।